অদ্বৈত ব্রহ্মের কথা বললেন, সেই ব্রহ্ম এরই অঙ্গকান্ত। কার অঙ্গকান্ত? যে নিরাকার ব্রহ্মর উপাসনা করেন, নিরঞ্জন ব্রহ্মর উপাসনা করেন, তিনি এরই অঙ্গকান্ত। কার অঙ্গকান্ত? এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গকান্ত। যোগশাস্ত্রে ইয়া অন্তর্যামী, ইয়া আত্ম অন্তর্যামী, ইহ পুরুষ, ইহ সংশয় বিভবয়। যোগশাস্ত্রের যে পরমাত্মাকেই ভগবান বলে আখ্যা দিয়েছেন, সেই পরমাত্মা এরই আংশিক বিভূতি। তার আংশিক বিভূতি শ্রীকৃষ্ণ চৈতন্যর আংশিক বিভূতি। স্বয়ং ভগবান স্বয়ং। অতএব আমরা যাকে পরম ভগবান বলি, তিনি তার স্বরূপ, এরই স্বরূপ, আমার শ্রীকৃষ্ণের চৈতন্যের স্বরূপ। তাহলে এই শ্রীকৃষ্ণ চৈতন্য ছাড়া পরম তথ্য আর কিছু না। তাহলে এই কলিতে আমাদের ভজন করতে হলে, আমাদেরকে উপাসনা করতে হলে একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্যের আমাদের ভজনের একমাত্র পাথেয়। কারণ কৃষ্ণ ভজন ছাড়া আপনি অনাদির আদি গোবিন্দের চরণ প্রাপ্তি লাভ করতে পারবেন। আজকে গৌরহরি এই জগতে রাধা ভাবে ভাবিত হয়ে উদয় হয়ে নাম প্রচার করতেন। রাধা ভাব কেন নিলেন? তিনি তো আরো অন্য ভাব নিতে পারতেন। রাধা ভাব নেই, তাই আজকে রাধা ভাবের যে কত মহিমা, কত প্রেমময়, কত মধুর প্রেম, তা জানবার জন্য তিনি রাধা ভাবে ভাবিত হয়ে উদয় হয়েছেন।